বিছিয়ে গেছে ভালোভাবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি নাতিন লইয়া। তো আজকে অরল ডাইল দিয়া মাছ দিয়ে রান্না করবো, কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখেন। আমার ফাঁকনা ফাঁকনা কথা দেখছেন দুষ্ট। তো অরল ডাইল দিয়ে পারি, আপনারা পুরো ভিডিওটা দেখেন, আমার সাথে থাকেন। এই অরল ডাইল যে পাতা, এই যে দেখেন পাতাটি তখন বুড়ো হয়ে গেছে গা। এই পাতাটি কচি কচি থাকতে মানুষ অনেকে জন্টিসের লেগে খায়, অনেক উপকারে আয় এই গাছের পাতা বা বিচি। আচ্ছা সিরো, সবাই মিলে সিরি এমনি না, এই এমনি এমনি ভাঙ গেল। এই যে দেখছো কেমনে ভাঙ গেছে, ওই দেখো সরি সরি ভাবতাছে দেখেন। ও মা গো পিঁপড়ে গো, ও মা পিঁপড়ে, ও দেখ বডি পিঁপড়া। আ তুমি কাপড় উঠে দেখা পিঁপড়ে। আবার তুমি পিঁপড়া আমি ধরতাম না। হ্যাঁ আমি ধরতাম না। তুমি ধরতা না? আচ্ছা না দিলে নাই, তুমি দাঁড়াই থাকো। পিঁপড়া কামড় দিয়ে দিছে, খাওয়া দিছে কালা কালা পিঁপড়া। নিচে ফালাই, সিরিয়া সিরিয়া নিচে ফালাই। ওর খেতে দি মজা কাঁচা দেখবে আমরা কেমন খাই। দেখুন বেশি দি তোমার পিঁপড়া আমরা আবার কাঁচা কাঁচা খাইতেছ? কাটে কাটে খাইতে অনেক স্বাদ। বাইরে ভাই পিঁপড়া রে। অনেক টিফাইরা নিলাম, ওই দেখেন পিঁপড়া পিঁপড়া ধরে ধরে লই লইলে সারবো, বাড়ির যাই। আচ্ছা তোমার মা ডাকে, যাও। আইও আইও আবার আইও। ওই দেখেন বিচিরি কেমন। এদিকে আমরা অরল ডাইল কই, কোন জায়গা কি কয় এটা তো আর জানি না, কমেন্ট করবেন। চুল্লানি সব দিয়ে অরল চাই, একটা একটা করে সব দিয়ে বিছিয়ে চুল্লা নিলাম। যে বাগলা, ওই দেখেন অনেকটা বেশি খারাপ করছে, ফুকে ধরে আলাইছে চুলতে চুলতে। ওই দেখেন হাতের ভিতরে এটি চুলে আছে না, এটির উপরে একটু আডা আডা জাতীয় কিতা জানি থাকে, হাতের মধ্যে লাগিয়ে জায়গা। ওই যে কালসা কালসা হয়ে গেছে, ভিজিয়ে রাখি 1-1.5 ঘন্টার মতো ভিজক। এরপরে আমরা স্নান সাইরে আই ভিজতে ভিজতে 1-1.5 ঘন্টা পরে কাসারে আয়া পড়লাম। বিচি দিয়ে মোটামুটি ভিজে গেল, জল দিয়ে সাইড কেলাই। একটা একটা বাগলাটি চুলানি, চুলে রান্না করলে দুর্দান্ত স্বাদের হয়। সবখানে তো আবার এই অরল ডাইলটা হয় না সব জায়গাতে। আমার বাবার বাড়ির দিকে তো গাছ লাগাইলে আর বান্দর লাই থাকে না, বান্দরে সব খায় আনে, হাজারে হাজারে বান্দর। বারবার বাগলা রেখে দিই, মনে থাকে না। এনে দাঁড়াইতে দাঁড়াইতে পাবেদ না কর। বারিন্দার জামুগা শানু আয়, বারিন্দার জায়গা বিসিডি চুলতেও সময় লাগে, দুজনে মিললে চুলতে আসি। আরে চুললে চুললে আবার বাগলার মধ্যে রেখা দিতেছে। আর এদিক দিয়ে মরগা নিচের সব খাই লাইতেছে। তুই নিচে ফালা আর আমি খালে লইতেছি। খাবি খা খা ধর, তাহলে তুইও খাই খালি করে দে। হ্যাঁ
ফটাফট চুলে লো। চুলতে তো পরিশ্রম, খাইতে তো অনেক আরাম। অনেক আরাম না? রেডি করতে সময় লাগে, খাইতে সময় লাগে না। শেষ হয়ে গেছে চুলা। যেটি একটু ফাঁকা ফাঁকা ভাব হয়ে গেছে এটি একটু গিয়ে গিয়ে গেলার, আর একটু কাঁচা দিয়েছে পাতা পাতা গেলার। এবার ধুয়ে নি, ধুয়ে ধুয়ে করার দিই। ফুল গাছে জল দিয়ে লাই, একটু জল দিই। আগুনটাও ধরাইয়া দিলাম, একটু লবণ দিয়ে দিই, ভালোভাবে সিদ্ধ হইবে। লবণ দিলে গুঁড়া দিয়ে দিই। করলের ডাইলে সিদ্ধ হইতে হইতে 2টা মাছ নিয়েছি, মাছটি কেটে আনি। যেটুকুনি মাছ কাটতে হয়েছে নিপা যাইতেছে আগুনের লিগা বেডনটা দিয়া দি, বাতাস বেশি যে এর লিগা আস্তে আস্তে নিপতো না, বেডনটা দিয়া দি। যেটুকুনি তুমি আইছো, তুমি গেছো তো মাছ কাটতা, হ্যাঁ এদিন বাতাসে দিয়ে নিপা যাইবো গা, এর লিগা বেডনটা দিয়া দিছি। আচ্ছা, বালা করছো। মাছটি কাটটা ধুয়ে লই এলাম। আসলে তো যে বাতাস একবারে এত কাছে দিচ্ছে, এটার মধ্যে লাগিয়ে যাবো গা। দেখি কেমন হয়েছে। মাছ কাটতে আইতে আইতে তো একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে একবারে দেখেন কেমন সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দইনা থালার মধ্যে ঢাইলে নি। পরিবার এদিকে কাটতে না আছে। ধুইয়া আবার কড়াইটা বয়া দিলাম। লবণ, হলুদ, সামান্য একটা মরিচের গুঁড়া ভালো করে মাইকা নি। কড়াইটা গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দিই। যেটুকুনি হ্যাঁ, তাড়াতাড়ি রান্না ক্ষুধা লেগে গেছে। ক্ষুদা লেগে গেছে, ক্ষুদা তো লাগবো, দুপুর হয়ে গেছে না। তো মাথাটি দিয়ে দিই, মাছটি দিয়ে দিলাম। মাছটি দেওয়ার পরে তেলটি একটু ঘুরাইয়া দিই। সবজি মাছের গায়ে যেমন তেল লাগে, মাছটি একটু উল্টাইয়া পাল্টাইয়া দিই। একদিন একসাথে দিয়ে দিচ্ছি, উল্টাইয়া পাল্টাইয়া 10 মিনিট সময় ধরে মাছটি ভাজিয়া নিলাম। যখন লাল লাল হয়ে গেছে এর নামাই আনি। অনেকখানি তেল রয়ে গেছে। মাছ ভাজির যে তেলটা রয়েছে এটাতে একটা তেজপাতা চিরা দিলাম, পেঁয়াজ দিয়ে দিই। একটা বাটিতে 1 চামচ মরিচ নিই। নাই যেটুকুনি মরিচটা একটু কমাই দাও। আচ্ছা, কমাইয়ে দিতেছি। 1 চামচ ধনিয়া, জিরা, হলুদ। ওকে বাটা মশলা নাই, গুঁড়া মশলা দিয়ে করি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলো। পেঁয়াজ, মরিচ, জিরা, ধনিয়া সবটাকে মাইকা নি দিয়ে দিই। মশলাটা ভালো করে ভাজা নি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেল। স্বাদ মতো লবণ দিই। এই ডালটা সিদ্ধ করতে একটু লবণ দিছি, আর এখানেও একটু কমাইয়া দিতেছি। আর একটু ভাজা হোক মশলাটা। এই ফাঁকে ডালটারে ভেঙে নি, মশলাটা ভাজি হইতে চামিচ দিয়ে চারটে চারটে ভেঙে ফেললাম। দেখেন তেল ছাইড়ে ছাইড়ে দিতেছে কেন। একটু মরিচ কমাই দিছি, কয়টা কাঁচা মরিচ দিই গুঁড়া গুঁড়া। যারা ঝাল বেশি খাইবে তারা কাঁচা মরিচ ভেঙে ভেঙে খাইব। ক্ষুধা লাগিয়ে গেছে। 3টা না 4টা দিয়ে মরিচ দিছো। এটি তুই যেটু খাইব। আচ্ছা শেষ। মশলাটা ভাজা হয়ে গেলে এবার ডালটি দিয়ে দিই। যেটুকুনি ঝোল বাড়াই দাও। আচ্ছা, তাহলে আরো জল দিই। থালটা দিয়ে আরেকটু জল দিয়ে দিই। বাচ্চা কাচ্চারা তো ঝোল দিয়েই খাইবে। জল দেওয়ানোর পরে এবার একটু ঢাকা দিয়ে রাখি। আমরা তো জল বেশি খাই, লিগা জল বাড়াই দিছে। সারে পাকাই দাও। ঢাকাটা উঠাই দেখি। 6-7 মিনিটের মতন জলটা ফুটাইয়া নিলাম। এবার মাছটি দিয়ে দিই।
দেশি ধনিয়া পাতাটি নাই, একটু বিলাতি ধনিয়া পাতা নিলাম। ধনিয়া পাতাটা কাটতে নিলাম, দিয়ে দিই। ওই যে তুমি হইছে নি আর কত কম। এই তো আর অল্প কতক্ষণ শেষ। বেলনটা গুছাই আনি। হ্যাঁ, মিনু তো মাছের গন্ধ পাইয়া কাঁচাইয়া বইতেছে। ক্ষুধা লাগছে তাইলো। নারে মিনু। অরল ডালের রেসিপিটা হয়ে গেল, নামাই আনি। পাতলা ঝোল। কালারটা কত সুন্দর হয়েছে, ফটো তুলো না কেন? রান্নার পরে কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। আমি ভাত নিয়ে আয় বইও। চুলাটাও সরাই আনি। জল আর এই যে আমার যে তুমি আবার বেশি করে মটর আর ঝোল দিও। আচ্ছা, ফিডের মাছ না তো বাবা, এটি বাচ্চা মাছ। ও এদিও দেখলে করে নিছো। ঠিক মতো খাওয়ানোর টাইমে মাস্টার বাড়ি থেকে আইছে। জল বেশি করে দিও। তোমারও জল বেশি করে দিতাম। আমার লাগে লই আনি না, আমি মাথাটা নি। লাগলে এবার খামু লইয়া লইয়া না। মিনু খা ক্ষুধা লাগছে আমসা খাইতে। মিনু ধরো ধরো, তোমারও দিছি, খাও। শানু খাইছো নি? খাইছি। কেমন হয়েছে? ভালোই, অনেক স্বাদ আছে। কেমন হয়েছে না? সেরা। বাহ, লবণে মরিছে সব দিকে ঠিক হয়েছে। শানুর তো খালি হয়ে গেছে খাইয়া। স্বাদ হইছে তো। আর ননদ তো এদিক দিয়ে মাছ বাঁচতে বাঁচতে দেরি হয়ে যেতে আছে, ছোট মাছ তো ওইটা দেরি হয়ে যেতে। মাছটা আমার খাইতে ভাত চুকে না। অরল ডাইল তো সব জায়গাতে হয় না, আমরা তো অরল ডাইল কই, কোন জায়গা কি কই এটা তো জানি না। তো যারার বাড়িতে এমন অরল ডাইল আছে, এমন করে মাছ দিয়ে রান্না করে খাইয়েন, খাইয়া কমেন্ট করবেন কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে আর আমরা সবাই যদি ভালো থাকি, পরের ভিডিও দেখা হইব। টাটা।